ঘরে শ্রবণ করলেন, তখনই সমস্ত কিছু বিসর্জন দিয়ে, মায়েরা বাবারা শুনুন, সমস্ত কিছু বিসর্জন দিয়ে নৈমিষারণ্যের মাঝে এই মধুর লীলা পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের মধুর মধুর বাণী লীলা শ্রবণের নিমিত্তে ব্যাসনন্দন সুরদেব গোস্বামী প্রভুপাদের চরণের শরণাগতি বললেন। তিনি জেনেছিলেন আমার পরমায়ু মাত্র 7 দিন। সারা জীবনে রাজ্যভার বহন করেছি, রাজ্য চালিয়েছি, কিন্তু এই রাজ্যে কি পেয়েছি? লাঞ্ছনা, অপমান, অহংকার। অবশেষে এই অর্থের জন্য, স্বর্ণের জন্য আমার দর্শনের মৃত্যু হবে, এটাও আমি এই রাজ্যে থেকে পেলাম। তাহলে সংসার মাঝে সুখ নেই, সমস্ত সংসারের মুখে ছাই তুলে দিয়ে বেশ ধারণ করে নৈমিষারণ্যের মাঝে সুখদেব প্রভুপাদের চরণে যখন শরণ নিলেন, সপ্তদিন সপ্ত রজনী এমনি ভাবে কৃষ্ণ কথা শ্রবণ করছি। আর আমরা শুনতে এসেছি বটে, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলেও আমাদের শরীরে জ্বালা হয়ে যায়। উনি জেনেছিল 7 দিন বাঁচবে, আপনারা আমরা কয়েকদিন বাঁচবো এটা কেউ জানি না। প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে নট গ্যারান্টি, জীবনের কোনো গ্যারান্টি নেই। তাহলে জীব কৃষ্ণমুখী হচ্ছে না, বৈষ্ণবমুখী হচ্ছে না, সাধুমুখী হচ্ছে না। তো ভগবান বলছেন এই লীলা মাধুর্যপূর্ণ আমি এমন করে লিখে যাব, দেখিয়ে যাব, জীব যদি আস্বাদন না করে, সঙ্গ না করে, জীবের যাওয়া আশা শুধুই বৃথা সার হয়ে যাইবে। যারা আমরা তুলসী মালা পড়ি না, একটা বাস্তব প্রমাণ আপনাদের দিয়ে যাই। আপনি 5 তলায় থাকেন আর 5 তলায় থাকেন, যেদিন আপনার ভবলীলা শান্ত হয়ে যাবে, শেষের দিনে আজকে সমাজে যাদের আপনি অবহেলা অপমান করেছিলেন, শেষের দিনে তারাই আপনার পরম বন্ধু হয়ে আপনার পাশে দাঁড়িয়েছে। তারা কি করলেন? আপনাকে মলিন বস্ত্র পরিয়ে, স্নান করিয়ে, গীতাটা বক্ষের উপর রেখে দিলেন, বৃক্ষ দিচ্ছেন, তাই না? তাহলে দেখুন তো শেষের দিনে আপনার সম্পর্কটা কি? মায়েরা যারা স্বপ্ন